হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমরা ভাবছো যে হঠাৎ করে এই সাত সকালবেলা, মানে সাত সকাল আমার কাছে, কারণ এখন সবে 10টা বাজে আর আমি এখন ঘুম থেকে উঠলাম। এবার ঘুম থেকে ওঠার পরেই খবর পেলাম যে আমাদের ঘরে যে একটা ছোট্ট দুষ্টু মিষ্টি পাখি রয়েছে, মিঠু রানী, ও উঠছে। মানে সবারই তো পাখনা গজায়, অবভিয়াসলি স্বাভাবিক ব্যাপার, যেমন আমাদের গজিয়েছে। তো সেই জন্য দেখলাম মিঠুরও পাখনা গজিয়েছে। তো মিঠু উঠছে শুনলাম, তাই জন্য একটু যাই মিঠুর কাছে ভিডিওটা নিয়ে, যে কীরকমভাবে উঠছে বা কী করতে চলেছে ও, সেটা একটু দেখাই। কারণ মহালয়া কালকেই গেল, তো আজকেই উঠছে, তার মানে মা দুর্গায় তো এসেই গেছে, সেটা তোমরা ভালো করেই জানো। সো সেই কারণেই ভাবলাম যে ও উঠছে যখন, তোমাদের সাথে সেটা শেয়ার করি যে ও কী করছে না করছে। তো চলো দেখ, উঠছে কিন্তু এখনও উঠছে। হ্যাঁ দেখি একটু, কই গেল, এই যে এবার দেখ ওর কি সাহস, ও খাঁচাটা নিজে নিজে খুলে ওই রকম বাইরে বেরিয়ে খাঁচার মাথায় উঠে বসেছে এখন। মানে ভাবা যায়, খাঁচাটা শুধু দেখে খুলেছে, নিজে নিজে খুলেছে। মানে তাও বারান্দায় ছিল বারান্দায়, ভাগ্যিস কাকি আর ভাই মিলে ঘরে ঢুকিয়েছে তাই। মিঠু এবারও নামছে, মানে ও কী যে করবে বুঝতে পারছে না, কিন্তু ও নিজেই আদৌ জানে না যে ও কী করবে। ওই যে বললাম যে মানুষ উঠতে শিখেছে, মানুষের লেজ গজায়, আমাদের যেমন গজিয়েছে তেমনি ওরও গজিয়েছে, এটা হলো তার প্রমাণ। ও নিজেও জানে না ও কী করবে, কিন্তু ও উড়বে। তো উড়ুক, উঠছে না। তুই আটকাবি না, আটকে থাকবি না। খাঁচায় ঢোক, ঢোক খাঁচায়, যাও খাঁচায় যাও, ভেতরে যাও। তোমার জন্য আজকে সব কাজ থেমে গেছে সবার। যাও 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 যাও। ছিল ওইখানে, তোমাদের দেখালাম, ও উড়ে এখানে চলে এসছে। এবার আমি হাতটা পাতলাম, দেখি আমার হাতে আসে কিনা। আসো মিঠু, হাতে আসবে, হাতে। মানে ও কোথায় যে উড়বে তার ঠিক নেই। আসো আসো, আমার হাতটা ব্যথা করছে, তুই আয়। দেখছে তেরিয়ে তেরিয়ে, আয় আয় আয়। পুজোতে এসে গেল মিঠু, হেয়ার কালার করবি? কালো কালার করে দিই। হেয়ার কালার করবি মিঠু? বাবা ভেতরে ঢুকে যাচ্ছে, হেয়ার কালার করবে না, হেয়ার কালার করবে না বলে ভেতরে ঢুকছে। যাই হোক, আমার মিঠুর পেছনে হাওয়া দিলে হবে না, কারণ আজকে 22শে সেপ্টেম্বর আর আমি যাবো আজকে পার্লারে। একটু এই যে ভেড়া মার্কা মুখ হয়ে গেছে আমার, এত রোদে এত কাজে এত করে করে সব কমপ্লিট করে পুরো স্কিনে ট্যান পড়ে পুরো চটকে গেছে। তো সেই জন্য আজকে যেতে হবে পার্লারে। সেই পার্লারের ভিডিওটাও আমি তোমাদের সাথে দেখাবো অবশ্যই। অনেক কিছু কাজ আছে, হেয়ার ফেয়ার আছে, কাটিং ফাটিং আছে, সমস্ত কিছু আছে, তো দেখাবো। তো চলো, ওর পেছনে হাওয়া দিয়ে তো লাভ নেই, তোমরা দেখতেই পেয়েছো যে ও অলরেডি উড়ে ঠুড়ে মাটিতে পড়েছিল উড়ে, তো তারপরে উড়ে ও ওর খাঁচার ওপরেই পড়েছে, যাতে অ্যাটলিস্ট কোনো কেউ ধরতেও না পারে। মানে ওর বাবা না আসা অবধি ও ধরবে, মানে ওকে কেউ ধরতে পারবে না, মানে আমার কাকা। যাই হোক, তো চলো আমি এবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, কারণ ফ্রেশ হয়ে নেওয়ার পরে যাবো তারপরে পার্লারে, 11:30 বেরোতে হবে। তো চলো এখন কাজটা শুরু করি, দেন দেখা হচ্ছে পরে। ওকে। 2000 years later. তো চলো এবার যাব পার্লারে, ফেসিয়াল, হেয়ার স্পা, কাটিং, যা যা বললাম তোমাদের একটু আগে সেগুলো সব করব। তো ফ্রেশ হয়ে গেছি, রেডি হয়ে গেছি, অ্যান্ড কিচ্ছু সাজিনি, পার্লার যাব তো তাই জন্য ন্যাচারাল ফেস নিয়ে যেতে হবে, আর ন্যাচারাল ফেস নিয়ে বাড়ি ফিরতে হবে। তো দেখা যাক কতটা গ্লো করে, কত কি হয়। আমি খুব একটা ফেসিয়াল পছন্দ করি না, ভালোবাসি না, কারণ আমার খুব ঠান্ডা লাগে তার জন্য। তো যদিও বা যাই হোক, পুজোর সময় তো মা দুর্গা একটু আসবে, সাজবো গুজবো, এটা তো হবেই না। তো আমি আর মা যাবো এখন। তো আরও একটা অফার থাকবে, সেটা অফারটা আমার রেফারেন্সে যারা যাবে সেই তাদের জন্য একটা অফার থাকবে, সেটা আমি আগে পার্লারে পৌঁছাই। পার্লারটা হচ্ছে আমার ম্যামেরই, মানে আমি যার কাছে বিউটিশিয়ান কোর্সটা করেছিলাম সেই ম্যামের পার্লার, সমর্পিতা ম্যাম। তো সেই ম্যামের কাছে যাই, যাওয়ার পরে তোমাদের অফার টফার যা আছে, পুজো এসে গেছে, মহালয়া কালকে চলে গেছে, আজকে মানে মহালয়ার পরের দিন, কালকে থেকে প্রথমা। তো প্রথমাতেই তো বেরিয়ে যেতে হবে ঠাকুর দেখতে, আর মিস করা যাবে না, কারণ পুজো 10টা দিন বলতে পারো, 10টা দিনই খুব এনজয়মেন্টে কাটে আর কি দিনগুলো। ঠিক আছে, কিন্তু ওই ঠাকুর আসছে আসছে ভালো লাগে,
ঠাকুর চলে গেলে আবার মন খারাপ হয়ে যায়, কিন্তু ওই বছরে একটা বার একটু সমস্ত দিক থেকে একটু নিজেকে ফিটফাট রাখতে হয়। তো যাই হোক, তো চলো যাই, গিয়ে ওখানে দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো তো চলো বেরিয়ে পড়লাম। বেরিয়ে দেখলাম যে ঠাকুরের প্যান্ডেল শুরু হয়ে গেছে। তো যাই হোক, মধ্যমগ্রাম নেমেও পড়েছি। তো চলে এলাম মধ্যমগ্রামে ম্যামের বাড়িতে। তো এই হচ্ছে শাইন বিউটি লেডিস পার্লার। তো এই হলো আমাদের পার্লারের ম্যাডাম। এই যে দেখুন, ম্যাডাম বসে আছেন। এগুলো সব আমার জন্যই রেখেছে, এগুলো আমি ইউজ করবো, আজকেই আমি ভাবি। এই যে আমার মিষ্টি দুষ্টু মিষ্টি ম্যাডাম, এনার কাছে সবাই আসবে। চলো, আমি বসবো না, মা বসবো। নিজেই বলে দিল, তো ঠিক আছে বলেই দাও। তোমার ভিডিও তো দেখবে না, বাধ্য না। তুমি বলো তোমার কি কি আছে। সবই আছে। আরে অফার কি কি আছে? আচ্ছা, অফারে তো ফেসিয়ালের সাথে হেয়ার স্পা আগে বলি, আগে হেয়ারটা বলি। হেয়ারে আছে হেয়ার স্পার সাথে 600 টাকার সাথে একটা ডিটেল ক্লিন আপ ফ্রি থাকছে। আচ্ছা, আর যাদের শর্ট লেন্থ মানে শোল্ডার লেন্থ আছে তাদের 300 টাকা হচ্ছে, আর যাদের লং লেন্থ তাদের জন্যও আছে। আর হচ্ছে বুটক্স স্পা আছে, ক্যারাটিন স্পা আছে। আর যারা ট্রিটমেন্ট করতে চাইছে তো 1800 টাকা থেকে শুরু হচ্ছে। আর ফেসিয়াল 250 টাকা থেকে শুরু, নর্মাল ওগুলো ফুট মাসাজ যেগুলো আছে ফুট ফেসিয়াল। আর এর চাইতে ভালো যদি খুঁজে চাও অ্যাডভান্স ফেসিয়াল, সেগুলো হচ্ছে 500 থেকে শুরু। আচ্ছা, আর এমনিতে তোমার কেরাটিন, বোটক্স, এই বোটক্স বলছি, হেয়ার কাটিং 150, আর আইব্রো তো রয়েছে, ওগুলো বাদই দিলাম। হ্যাঁ, সব যদি নেয় তাহলে আমার কাছে থ্রেডিংটা ফ্রি হয়ে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, তো সবই মোটামুটি বলে দিলে। আমার রেফারেন্সে যারা আসবে তাদের ডিসকাউন্টটা বলো। অবশ্যই 100 টাকা ডিসকাউন্ট ও ক্লাস পাইর জন্য। বাহ, কি সুন্দর, দেখেছো দেখো। আমি বসেই পড়ি। হ্যাঁ, যাই হোক, পুজো এসছে, এবার একটু নিজের স্কিনটাকে যত্ন করতে হবে। যদিও বা কোনো কালে আমি করি না, ম্যামও জানে আমি কোনো কালে করি না, আমার ভালোই লাগে না করতে। যাক, শুরু। তো মা তো বসে গেছে আইব্রো করতে, মাকে বসিয়ে দিয়েছিলাম আইব্রো করাতে। তো দেন আমি তারপরে সব ফেসিয়াল আইব্রো সব কিছু করবো। তো তোমরা তো দেখতেই পেয়েছো যে ম্যামের অফারটা, সেটাও তোমরা কিন্তু মাস্ট মানে শুনে নিও যে ম্যাম কীরকম কী অফার রেখেছে, কি কাজ করছেন না করছেন। তো সবটাই তো থাকছে ভিডিওতে, আর সবটাই পুরো ভিডিওটা অবশ্যই দেখবে, মাস্ট। তো এতক্ষণ ধরে তো হেয়ার ওয়াশ হয়েই গেল, দেখতেই পেলে। অনলি শ্যাম্পু হলো। আমার যা বড় চুল, এই ম্যামের কাছে যদি এসে ভালো রিভিউ বা ভালো কাজ যদি না পেয়েছো তোমরা, তারপরে আমার এত সুন্দর কাজ করে এইখানটা দিয়ে পুরো ইয়ে হয়ে গেছে। এবার হবে স্পা লরিয়ালের। তো লরিয়ালের স্পা দিয়ে পুরো হেয়ারটাই তো স্পা করলাম। আমি তো বলেইছিলাম যে হেয়ার স্পা করবো, হেয়ার কাটিং করব, তো সেই জিনিসগুলোই হচ্ছিল। তো দেখো কতটা সুন্দর টেনে কাজ করছে। এই ম্যাসাজ দেখে আমার এখনও ঘুম পাচ্ছে, মানে তখনও পাচ্ছিল। এই ম্যাসাজ, আমি এই পিঠের ম্যাসাজটা আমার খুব দরকার, কারণ এত পিঠ ব্যথা করে। তার সাথে রিল্যাক্স। তো তোমরাও যদি এরকম রিল্যাক্সেশন, এরকম এত সুন্দর কাজ, এত ধরে ধরে নিখুঁত কাজ যদি পেতে চাও, অবশ্যই ম্যামের সাথে যোগাযোগ করবে। আমি ম্যামের নাম্বারটাও ইয়েতে ইউটিউবের পেজে দিয়ে দেবো। এমনিতেও আমি ম্যামের কাছে শিখেছি বিউটিশিয়ান কোর্স, 1.5 বছর হয়ে গেছে প্রায়। তো সেইখানে শেখার পরে তারপরে ম্যামের কাছেই অল টাইম কাজ, মানে সত্যি কথা বলতে একটা ফ্রেন্ডলি বিহেভিয়ার যেখানে পাই সেখানে কাজ করতে তো ভালোই লাগে না। তো এই হচ্ছে পরপর কাজগুলো চলছে, তোমরা দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো। কোন পার্লারে করবে কমেন্ট করে জানাও। যত্ন এই জন্যই তো বললাম। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পেয়েছো যে হেয়ার স্পা হয়ে গেছে। তো এবার কাটিংয়ের পালা। তো কাটিংটা ম্যাম আমাকে বললো যে তুই সামনের দিকে লেয়ার কেটে পেছনে বেশি কাটবো না, বেশিটা কাটবো না, যেটুকু দরকার সেটুকু। তার উপরে আমার শিব বাবাজি ইটুলি উঠেছে। তো আমি ম্যামের ওপরই ছেড়ে দিয়েছিলাম, আমার ফেসে যেটা মানাবে সেইভাবেই হেয়ারটা। তাই হোক ওই চোখের সামনে চুল না এলেই কথা। চুল কাটতে হচ্ছে, বলবি কিন্তু বলে বলে কাজ করবি। চুল
চুলটা চলে যায় যখন, কষ্টটা তো তখন হেভি লাগে। ভেঙে নিয়ে চলে যাবে তোর চুল। মানে এদিকে পুজোয় আনন্দও করবো, আবার চুলও কাটতে দেবো না, এরকম একটা ব্যাপার আমার। কি বলবো, চলে গেল চুলগুলো আমার, চলে গেল। আর আমার মা পেছনে ঘুমিয়ে পড়েছে। বাটারফ্লাই কাটিং, যেটা ট্রেন্ডিং, একটু ট্রেন্ডিং এর সাথে না যোগ মিলিয়ে চললে কি হবে। চলে গেল আমার চুলগুলো। এবার তুই একটা সাইডেও নিতে পারবি। হ্যাঁ ওই সাইডেও বাউন্সি বাউন্সি। আমি বেশিরভাগ এইদিকে, যেদিকে আর কি, যেদিকে খুশি। ঠিক আছে, এদিকেও নিতে পারবে। যারাই করতে চাইছো, দেখো যারা মনে করো কাটিং ব্যাংক যেটা আছে, যারা ফ্রন্টে করতে চাইছো তারা এদিকেও নিতে পারবে। আবার সুবিধা আছে তুমি এদিকেও নিতে পারবে, মানে যেদিকে নিতে চাইবে সেদিকে হেয়ারটা একই থাকে এরকম। তো সেদিকে নিতে চাইলেও একই ব্যাপার, এরকম দিকটা আসবে। আবার এদিকে নিতে পারবে। এবার ড্রাই ফ্রায়ার দিয়ে শুকিয়ে মুখিয়ে এবার সব সেট ফেট হবে, সব সেট করে নিচ্ছি। এবার সেটিং হবে, সেটিং। এতক্ষণ ট্রেলার ছিল, এবার মুভি বেরোচ্ছে, মুভি। শুধু আমি রাস্তায় গরমে বেরোবো আর মাথার উপরে আমার চুলটা এখানেই থাকবে, ওটা আমার সিগনেচার। যতই আমি এত কিছু করি, এই যে শুরু করে দিল। আমি কিন্তু লেন্থে কোনো কিছু হাত দিই, মানে লেন্থ কিন্তু কিছু কাটবে না। তো দেখতেই পেলে যে এটা লং হেয়ারের ওপরই, মানে ম্যাম লেন্থটা রেখেছে বাট শর্টের দিকে সামনের দিকে লেয়ার কাট মতো কেটেছে, আর এটা এখন সেটিং করছে। তো সেট টেট করে নিচ্ছে, খুবই ভালো হয়েছে। মানে ক্যামেরায় কতটা কি বোঝা যায় সেটা তো বলা যাবে না, কিন্তু ফ্রন্ট সামনে থেকে আমি যখন মানে এত বাউন্সি, এত স্মুথ, এত খুব মানে এত সুন্দর ব্যাপারটা এসছে, কি বলবো। ধরো ও ক্যাচার দেয়, যারা অনেকে ছাড়বে না পুরো, তারা ক্যাচার দেবে, তাদের জন্য পেছন দিকে এরকম লুকটা আসবে। যেদিকে নেবে সেদিকে। ব্যাপারটা হচ্ছে আমি যে বাউন্সিটা চেয়েছিলাম, এই বাউন্সিটা ম্যাম এনে দিয়েছি। দেখেছো কি সুন্দর লাগছে। ম্যামের কাছে আসিস? আমি তো এই জন্য আমি যখনই, মানে আমি এই বছরে একবার ম্যামের কাছেই আসি, কিছু করার নেই। সত্যি কথাটা বলে দিলাম যদিও বা। দাদা এবার আমার ফেসিয়াল, তো এবার আইব্রো টাইব্রো করতে বসে গেছি। মানে এত সাহস আমার জীবনে, এটাই হলো তার প্রমাণ। তো তারপরে একটু খেয়ে দিয়ে নিলাম, মানে বিস্কুট, কোল্ড ড্রিঙ্কস, দেখতেই পাচ্ছ, একটু খেয়ে দিয়ে নিলাম। কোরিয়ান গ্লাস ফিনিশ ফেসিয়াল হবে এবার আমার। আমি ম্যামকে বলেছিলাম যে ম্যাম আমার ফেসে কোন ফেসিয়ালটা গেলে বেটার হবে, কারণ আমি সত্যি কথা বলতে ফেসিয়াল খুব একটা করি না। হ্যাঁ মানে আমি মানে স্কিনে না সব কিছু নিতে পারি না, এত ঠান্ডা লেগে যায় আমার স্কিনে। তো ওই কারণে আমি যেটুকু পেরেছি ম্যামকে বলেছি যে তুমি বলো যে কোনটা ভালো যাবে। তো ম্যামই বললো যে তুই তাহলে কোরিয়ান ফেসিয়ালটা করে নে, যেটা স্কিনটা ট্যান রিমুভ করে দেবে আর খুব ভালো ফিনিশিংটা আসে। তো সেই কারণেই আর কি ফেসিয়ালটা করে নিলাম একেবারে কোরিয়ানের। খুবই সুন্দর, সত্যি এত সুন্দর গ্লো এসছে না, মানে কি বলবো, কিছু বলারই নেই। 7টা স্টেপ হবে আবার আমার ফ্রন্ট ক্যামেরাটা খুব ভালো, এত সুন্দর চকচক লাগে ব্যাপারটা, কিন্তু সেটা সব তো মাসাজে। তো স্টেপগুলো তো ম্যাম পরপরই করছিল, এটা স্ক্রাবিং করে নিচ্ছিল, স্ক্রাব ট্রাব করে নিচ্ছিল। আমার তো মানে স্কিন প্রচুর ডাল, তো সেই কারণে ম্যাম আরও কাজটা প্রপার নিখুঁতভাবে করছিল কাজগুলো। তারপরে সিরাম দিয়ে দিল, দেখো তোমরা, এটা হচ্ছে সিরাম। সিরামটার সাথে আবার আমরা মাসাজ ক্রিমটা মিক্সড করবো। সিরামটা হালকা একটুখানি মাসাজ দিয়ে দেন আমি মাসাজ ক্রিমটা দিই, আমার স্কিনটা প্রচণ্ড ডাল হয়ে গেছে, স্কিনটাতে গ্লো আসে। আমার যে কি আরাম লাগছিল তখন আমিই জানি বাবা। এবার দেখো ক্রিম 3 নম্বরের সাথে 4 নম্বরটা যাবে। তো ম্যাম তো আমার কাছে যা যা বলার, তোমাদের অফার দেওয়ার, সেগুলো দিয়েছে। তোমাদের আমি বারবারই বলবো যে যাও, এখনও পুজোর আর কিছুদিন মাত্র বাকি, মানে অলরেডি আজকে প্রথমা। তো সেক্ষেত্রে তোমরা, কালকে আমি গেছিলাম করাতে কাজটা, খুবই সুন্দর, এত সুন্দর সুন্দর ইয়ে। তো তোমরা যাও, গিয়ে অবশ্যই স্কিন ট্রিটমেন্ট করো বা কাজ করে আসো, খুবই ভালো। মানে সব কিছু ম্যাম নিখুঁতভাবে ধরে ধরে হাতে ধরে ধরে কাজগুলো করাবে, মানে ইয়ে করায়, এত সুন্দরভাবে কাজ করাবে যে অন্যান্য পার্লারে এত সুন্দরভাবে ফিনিশিং দেয় না।
হ্যাঁ যা হোক করে একটা করে, কারণ আরও তারা থাকে, কিন্তু ম্যামের কাছে সেটা কিছুই নয়। ম্যামের যতই কাজ থাকুক, যতই ক্লায়েন্ট আসুক, যাকে ধরবে তাকে প্রপারভাবে ধরে দেন ছাড়বে। তো দেখতেই তো পেলে কত সুন্দর সুন্দর এগুলো, না আমি ঠিক জানি না যে এগুলোকে অতটা কি বলে, তো যদি তোমরা জানো অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানিও। এগুলো বেশ মানে খুব সুন্দর, মানে স্কিনের জন্য খুব ভালো। বেশ কী বলছিল, একটা ব্লাড সার্কুলার না কি করে একটা খুব সুন্দর রাখে, মানে স্কিনের আমাদের তো ভেতরের জিনিসগুলো আরও শুকিয়ে যায় না, বা স্কিন ডাল হয়ে যায়, এরকমও থাকে। তো সেই জন্য এগুলো ভালোভাবে কাজ করে। তো আর আমি তো খুব একটা ফেসিয়াল করি না, যেটা তোমাদের বারবারই বলছিলাম। তো যাই হোক, তারপরে সমস্ত কিছু করে নেওয়ার পরে, যেহেতু এটা ট্যানটা ছিল আর একটা স্পায়ের সাথে ট্যান ফ্রি আছে, তো সেই ট্যানটা আমি করে নিয়েছিলাম। দেখো এই ভূতগুলোই তো ফেসিয়াল। আমি আজকে যে ফেসিয়াল করতে এসেছি, আমার তো বিশাল পরিমাণ ঘুম পাচ্ছে রীতিমতো, মনে হচ্ছে আমি কিছু খেয়ে আছি, এরকম একটা ঘুম পাচ্ছে। যতই হোক, বছরে একবার একটু স্কিনটাকে ট্রিটমেন্ট করতে হয়, নাহলে তো এটাও তো পুষ্টিকর খাবার পাবে কী করে, যতই আমি গিলি না কেন খেতে তো হবেই। যাই হোক, তো কোরিয়ান গ্লাস ফিনিশ মেকআপ বলছি, ফেসিয়াল কমপ্লিট। আচ্ছা, ঈশা হেয়ার কাটটা ভালো লেগেছে তো? হ্যাঁ বাবা, একদম যেরকম চেয়েছিলাম সেরকম। হ্যাঁ দেখ, আমি কিন্তু হেয়ারের লেন্থটা করিনি। না লেন্থ আমার লং ছিল, আরো বরঞ্চ রাফ হয়ে গেছিল, যেটা আমি বলেছিলাম যে আমি খুব একটা এসব কাটিং ফাটিং বা কিছুই করি না, আমি কোনো জায়গায় ভরসাটা পাই না। আসলে আমি মুখে কোনো রকম কিছু কাজ করি না, তো ওই জন্য আমার এই সমস্যাটা হয় আর কি। এই জন্য একবারে চোখ বন্ধ করে ম্যামের কাছে, আর ম্যামকেই বলেছি যেটা আমার মুখে ভালো লাগে। হ্যাঁ, আসলে ওর হেয়ারটা অনেকটা কাটা দরকার ছিল না, একটু নিচের দিকটা ড্যামেজ ছিল যেটুখানি, সেটুখানি কেটে দিয়েছে। আর হেয়ার স্পা করেছে, পরবর্তী সময় সেও বলেছে বুটক্স স্পাটাও করবে। হ্যাঁ, তো ওগুলো করবো। আমার এমনিতে খুব ভালো লেগেছে, তারপরে স্কিনটা খুব গ্লো করছে ব্যাপারটা। ওকে, থ্যাংক ইউ। তো ফেসিয়াল হেয়ার কমপ্লিট। আমি আবার সেই বলেছিলাম যে আমার চুল মাথার উপরে চলে যাবে, যতই আমি হেয়ারে কিছু করি আর না করি, সেই চলেই গেছে, কারণ গরমের মধ্যে খুলে রাখাটা খুব চাপের ব্যাপার। কী করতে যে আমি হেয়ারে স্পা করলাম কে জানি। যাই হোক, তবু বলো কেমন লাগছে। বেশ একদম ফিনিশ কাজ, পুরো গ্লো করছে, দেখেছো কিরকম গ্লো, পুরো গ্লো ব্যাপারটা রয়েছে। তো যাই হোক, ম্যামকে তো তার জন্য অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটা কাজ করে দেওয়ার জন্য। আর অল টাইম ওই জন্যই ম্যামকে এত প্রেফার করি। তো যাই হোক, হেয়ারটা কাটিং কিন্তু দারুণ হয়েছে, হেয়ার স্পা হয়েছে, ফেসিয়াল হয়েছে, কোরিয়ান ফেসিয়াল হয়েছে, খুব ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখো। তো চলো এখন টাটা, বাই।